দেশ জুড়ে জ্বালানি তেলের সংকট আর বাড়তি দাম, রাজধানী থেকে শুরু করে গ্রাম প্রায় সব জায়গাতেই এর প্রভাব পড়ছে। তেলের পাম্পগুলোতে বাড়ছে চাপ, দেখা দিচ্ছে সরবরাহ ঘাটতি, আর এর সরাসরি প্রভাব এখন পড়ছে কৃষি খাতে। চাষাবাদের অন্যতম প্রধান মাধ্যম ট্রাক্টর ও সেচের মেশিন চালাতে প্রয়োজন ডিজেল। কিন্তু তেলের দাম বাড়া আর সংকটের মতো দুই চাপে কৃষকরা পড়েছেন চরম বিপাকে। অনেক এলাকায় তেল না পাওয়ায় বন্ধ হয়ে যাচ্ছে জমিতে চাষের কাজ, কোথাও আবার অতিরিক্ত দামে কিনতে হচ্ছে ডিজেল। ফলে কৃষিকাজ হয়ে উঠছে ব্যয়বহুল আর উৎপাদন অনিশ্চিত। পাম্পে তেল দেয়, আমরা যাই, আমরা গেলাম লয়ে গেলে আমরা দেয় না পাম্পের তেনে, কয় গাড়ি নিয়ে আসেন। তো এই গাড়ি তো নিয়ে যাওয়া সম্ভব না। তো পরে কেরমু গেলাম লয়ে গেলে দেয় না। পরে 2-3 দিন আমি ফিরে আসছিলাম। আসার পরে আমার এই গাড়ি মোটামুটি সপ্তাহখানি বদ্ধ ছিল। তো তেল পাই নাই, এনতে দোকান তেনে দাম নেয় 150 টাকা, 160 টাকা লিটারও কিনছি। তো এখনও মনে করেন এই কয়দিন বন্ধ আসলে যখন চালাইতেছি, আজকে সকালে 5 লিটার তেল ভরছিলাম গেছে কালকে। হেঁটে যাই এখন টাইম নিলে আমি যখন আবার 5 লিটার তেল নিয়ে আসলাম কালকের লেগে। তো এখন বললাম হলে 20 লিটার, কিন্তু আমাকে 20 লিটার তেল দেয় না ওরা। শুধু সংকট নয়, তেলের দামও হয়ে উঠেছে বড় সমস্যা। ডিজেলের দাম বাড়ায় ট্রাক্টর চালানো এখন অনেক কৃষকের জন্যই কঠিন হয়ে পড়েছে। সেচের জন্য ব্যবহৃত মেশিন চালাতে না পারায় অনেক জমিতে পানি দেওয়া যাচ্ছে না, ফলে সময় মতো ফসল উৎপাদনও বাধাগ্রস্ত হচ্ছে। আমি এটাতে 60 লিটার করে তেল নিচ্ছি। আসলে পাম্পে তেল দিচ্ছে, আর পাম্পে না থাকলে আর পাম্পে তেল দেয় না। আমাদের সমস্যাতে বেশি কৃষকগুলাই সমস্যা হয়ে পড়বো, কারণ আমরা তো ট্রাক্টর বন্ধ থাকবে, কৃষকরা আর চাষ করতে পারবে না, শাকসবজির দাম অনেক বেড়ে যাবে। তবে সব জায়গায় চিত্র একেবারেই এক নয়। কোথাও কোথাও সীমিত আকারে তেল পাওয়া গেলেও তা চাহিদার তুলনায় খুবই কম। ফলে কৃষকরা বাধ্য হয়ে বেশি দামে বা বিকল্প উপায়ে তেল সংগ্রহ করছেন। তেলে যেমন অনেক তেল ফাইতেছে না, কিছু অনেক কিছু বাড়তি না, সামান্য কিছু বাড়তি নেই আর কি, কিছু বেশি নেই আর কি, সামান্য যারা মেশিন চালায় এরা। ট্র্যাক্টর কিছু সমস্যা আছে, অনেক সমস্যা নাই, চলাই মোটামুটি আর কি। তেলের সংকট আর দামের চাপে এখন দিশেহারা কৃষকরা। উৎপাদন খরচ বাড়ছে দুশ্চিন্তা। বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি অব্যাহত থাকলে শাকসবজি ও অন্যান্য ফসলের দাম বাড়তে পারে, যার প্রভাব পড়বে সরাসরি সাধারণ মানুষের উপর। এমনকি দীর্ঘমেয়াদে দেখা দিতে পারে খাদ্য নিরাপত্তার ঝুঁকিও। সরকার বলছে কৃষি খাতে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে, তবে মাঠ পর্যায়ে এর বাস্তব সুফল এখনও খুব একটা দেখা যাচ্ছে না। কৃষকদের দাবি, দ্রুত তেলের সরবরাহ স্বাভাবিক করা না হলে আসন্ন মৌসুমে বড় ধরনের সংকটে পড়তে পারে কৃষিখাত। এখন প্রশ্ন, এই তেল সংকট কবে কাটবে আর কৃষকের জমিতে কবে ফিরবে স্বাভাবিক চাষাবাদ?